নমস্কার বন্ধুরা, পিউস ক্রিয়েশনে আবার একটা নতুন চমকদার ভিডিও নিয়ে চলে এসেছি। সামনেই পুজো, আমাদের তো স্কিনটাকে একটু আলাদাভাবে তো একটু কেয়ার করতেই হবে। সবসময় কি পার্লারে যাওয়া সম্ভব? সময় নেই। তাতে কি আছে, ট্যান পড়ে গেছে, কালো ছোপ হচ্ছে মুখে, বিনকুড়ি দাগ হচ্ছে মুখে, সব সমস্যার সমাধান দেব আমি তোমাদেরকে। খুব সহজ পদ্ধতিতে, খুব সহজভাবে, ঘরোয়া রেমেডিতে কীভাবে ত্বককে কয়েকদিন মাত্র কেয়ার করলে, মাস দুয়েক মতো কেয়ার করলে, তাও প্রত্যেক দিন করতে হবে না, মাত্র সপ্তাহে 2 দিন বা 1 দিন, এই 2 দিন বা 1 দিন যদি আমরা স্কিনটাকে কেয়ার করি বন্ধুরা, সামনেই পুজো, আমাদের পার্লারে যেতেও হবে না আর আমাদের স্কিনটা ভীষণ ভালোভাবে গ্লো করবে। তো ট্যানও রিমুভ হবে, কালো ছোপও দূরে চলে যাবে। ম্যাচেদার দাগ যাদের আছে, যারা ম্যাচেদার দাগে ভুক্তভোগী, যাচ্ছে না, যাদের মুখে রেডনেসের সমস্যা আছে, যাচ্ছে না, তারা কিন্তু আজকের যে রেমেডিটা দেখাবো সেটা তোমরা অ্যাপ্লাই করবে আর একদম হাতে নাতে ফল পাবে বন্ধুরা। এটা কোনো তোমরা এটা কোথাও তোমরা দেখতে পাবে না যে এত সুন্দর, এত সহজভাবে এরকম ঘরোয়া পদ্ধতিতে রেমেডিটা করলে আমাদের এত সুন্দর স্কিন হতে পারে, তোমরা ভাবতেই পারবে না, জাস্ট ভাবতে পারবে না। তো কথা না বাড়িয়ে তো দেখিয়ে দিই কী কী নেব। হলুদ গুঁড়ো নেব, এখানে আমি শালিমার হলুদ গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে কস্তুরি হলুদ নিতে পারো। কস্তুরি হলুদ যদি না থাকে কোনো দরকার নেই, এরকম একটা শালিমার হলুদ নিতে পারো। যা বাড়িতে হলুদ গুঁড়ো আছে তাই নেবে। হলুদ গুঁড়ো 1 চামচ, তো আমি চামচে করে একটুখানি ঢেলে নিয়েছি, আগে থাকতে এই চামচে করে একটুখানি ঢেলে নিয়েছি এই বাটিতেই রাখলাম হলুদটা। আর কি নেব বন্ধুরা, এই এত ভালো না রেমেডিটা কাজ হয়, তোমরা জাস্ট ভাবতে পারবে না। আর কি নেব, এই শ্যাম্পু নেব বন্ধুরা। আমি সানসিল্ক শ্যাম্পু ইউজ করি, তোমরা যদি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করো বা ডাভ শ্যাম্পু ইউজ করো, তো সেক্ষেত্রে তোমরা এটাই অ্যাপ্লাই করবে। তো এখানে আমি সানসিল্ক ইউজ করি মাথায় বলে, তাই আমি এটা ইউজ করলাম। যেহেতু এটা আমার মাথায় শ্যুট করে, সে তোমার মুখে শ্যুট করবে। তো তোমাদের যে শ্যাম্পু শ্যুট করবে সেই শ্যাম্পুটা কিন্তু তোমরা নেবে। এই হলুদের সাথে আমি একটু এই শ্যাম্পুটা একটু ঢেলে নেব, একটু অল্প একটু শ্যাম্পুটা ঢেলে নেব। এই যে এই, আর কি নেব, হ্যাঁ যেটা আমি বলছি বন্ধুরা, এই দুটো প্রোডাক্ট সম্পর্কে আমি বলে দিই। শ্যাম্পুটা আমাদের মাথার ভেতর থেকে, স্ক্যাল্পের ভেতর থেকে যে ময়লাগুলো আমাদের তুলে দেয়, তো সেরকমভাবে যদি আমরা মুখে অ্যাপ্লাই করি, ঠিক সেইভাবে কিন্তু মুখের ময়লাগুলোও তুলে দেবে। তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুই কিন্তু তোমরা মুখে লাগাতে পারবে। তো যদি ভয়ের কিছু থাকে তো তোমরা এই সানসিল্ক পিঙ্কটা দিতে চাও, ব্ল্যাক শ্যাম্পু কিছু নেবে না, এরকম পিঙ্ক বা হোয়াইট কালারের শ্যাম্পুটা নিলেই ভালো, বা ক্লিনিক প্লাস নিতে পারো, ক্লিনিক প্লাস নিলেও হবে। মাত্র 1 টাকা খরচ করে বন্ধুরা যে এত সুন্দর রেমেডি হয় তোমরা ভাবতে পারবে না। যা কিন্তু পার্লারে যাও তোমরা 2000, 3000, 4000 টাকা নিয়ে নেবে মুখের এই রোদে পোড়া কালো ছাপগুলো দূর করতে, গুড়ি যেগুলো হয়, দাগগুলো হয়, সেগুলো দূর করতে পার্লারে অনেক টাকা নিয়ে নেবে। দরকার নেই পার্লারে যাবার, ঘরে বসেই তোমরা কিন্তু এরকম সুন্দর একটা রেমেডি বানিয়ে নাও, নিয়ে লাগিয়ে ফেললেই কিন্তু মুখ একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর এই হলুদের তো ত্বক চর্চার ক্ষেত্রে হলুদের গুণ তো ভীষণ ভালো। এটা অ্যান্টিসেপটিক ক্রিম হিসাবে ব্যবহার করা হয়, এতে প্রচুর পরিমাণে অ্যান্টি প্রপার্টি থাকে, খুব ভালো স্কিনের কাজ হয়। তো বন্ধুরা এরপর কী নেব, এরপর নেবো একটা পেস্ট, একটা হোয়াইট কালারের কলগেট মাজনই নেবে বন্ধুরা, আর অন্য কোনো মাজন নেবে না। কলগেট মাজন কিন্তু আমাদের যখন দাঁত মাজি, আমাদের দাঁতও কিন্তু দেখবে বন্ধুরা খুব সুন্দর সাদা করে দেয় কলগেট মাজন। সাদা মাজন ইউজ করবে, জেল মাজন নেবে না। তো এই মাজনটা আমি একটু নিয়ে নেব। আমাদের দাঁত যেমন সাদা করে, আমরা যদি মুখে অ্যাপ্লাই করি তো তাতেও কিন্তু আমাদের ফেসে যদি অ্যাপ্লাই করি তাতেও কিন্তু এই মাজনটা জাস্ট এই এতটুকু মতো নেব, 1 পাম্প মতো নেব, এই এতটুকু মতো নেব, অল্প বেশি নেব না, যেমন যা পরিমাণ আছে ঠিক তেমনই নেব। এই মাজন যেমন আমাদের দাঁত পরিষ্কার করে, তেমন কিন্তু আমাদের স্কিনটাও পরিষ্কার করে বন্ধুরা, ভাবতে পারবে না এত ভালো কাজ হয়। এই 3টে মিশ্রণ আমি খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো, এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে ফেলবো, জাস্ট সবটাই
2 দিন কি 3 দিন করবে, বেশি দিন করবে না। বেশি দিন করলেও আবার অসুবিধা হতে পারে স্কিনে। 2 থেকে 3 দিন করবে, 2 মাস করো। সামনেই পুজো, একদম পার্লারে যাওয়ার কথা তোমরা ভুলেই যাবে। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, মেশাবার পর জিনিসটা আমার এরকম দেখতে লাগছে, কি সুন্দর থিকনেস। এবার আমি অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? আর মাজন তো প্রচণ্ড ঠান্ডা হয় স্কিনে। আমাদের গালে যেমন দিলে একটা ক্লোরাইড থাকে তো মাজনে, তো গালে যেমন দিলে একদম ঠান্ডা মিন্ট জাতীয় একটা জিনিস থাকে এর ভেতরে, তো সেই জন্য ঠান্ডা অনুভূতিটা হয়। তো আমাদের স্কিনটাকেও কিন্তু ভীষণ ঠান্ডা করে এই মাজন। তো মাজন কিন্তু খুব ভালো একটা রেমেডি, যেটা আমাদের স্কিনের ক্ষেত্রেও খুব উপকার করে আর আমাদের দাঁতের জন্যও খুব উপকার করে। তো বন্ধুরা, আমার মুখটা আমি জাস্ট ধুয়েই আমি ভিডিওটা করতে বসে গিয়েছিলাম। তো আর সেই জন্য আমি আর এখন ধুয়ে দেখাচ্ছি না। আমার স্কিনটা কিন্তু খুব পরিষ্কারই আছে, তোমরা দেখতে পাবে একদম নর্মাল স্কিন আছে। আমি কিছুই করিনি, জাস্ট একটু হালকা লিপ বাম দিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেহেতু প্যাকটা লাগাবো বলে। তো কীভাবে আমরা প্যাকটাকে লাগাবো, অ্যাপ্লাইটা কীভাবে করবো? এইভাবে অ্যাপ্লাই করবো। খুব ভালো কাজ হয় বন্ধুরা, তোমরা জাস্ট ভাবতেই পারবে না। এইভাবে অল্প অল্প করে নিয়ে মুখে আমরা অ্যাপ্লাই করব। কয়েকদিন করে দেখো বন্ধুরা, একদম পার্লারে যাওয়ার কথা তোমরা ভুলেই যাবে, আর যেতেই লাগবে না। যে সত্যি ঘরে বসে এমন ভালো একটা রেমেডি তৈরি করা যায়, খুব সুন্দরভাবে কাজ হবে। কিন্তু বন্ধুরা, এটা দেওয়ার পর কিন্তু আরও একটা আছে উপকরণ, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তা না হলে এই প্যাকটা সম্পূর্ণ হবে না। তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে তোমাদের দেখতে হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। যাদের সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখে কিন্তু চলে যাবে না, সাবস্ক্রাইবটা করে দিয়েই ভিডিও। তোমরা সবার ভিডিও ভালো লাগে, অথচ সাবস্ক্রাইব করে না, লাইক করে না কেন? ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার করতে হবে। এবং যদি তোমরা উপকার পাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমার ভীষণ ভালো লাগবে। জাস্ট এরকমভাবে অ্যাপ্লাই করে নেব, এরকমভাবে অ্যাপ্লাই করে নেব। এরপরে আমাদের কিন্তু আরেকটা রেমেডি আমাদের দিতে হবে। রেডনেসের দাগও চলে যাবে, পিম্পলসে তো আর হবেই না, আর ধারে কাছে আসবে না। এটা উপকরণটা লাগালে পিম্পলস আসবে না, মুখে সেই গুড়ি গুড়ি ফুসকুড়ি এইসব দাগও আসবে না, সব দাগ চলে যাবে। এইভাবে বন্ধুরা আমরা রাত্রে শোবার আগে খানিকক্ষণ এভাবে একটু শুকিয়ে নেব। তো আমার একটু শুকিয়ে গেলে আমি ধুয়ে নেব। তো ধুয়ে নেবার পরে মুখটা ধুয়ে নিই আমি এসে আবার তোমাদেরকে এর পরে কী দিতে হবে সেটা আমি তোমাদেরকে বলবো। তাহলে বন্ধুরা একটু শুকিয়ে যাক, শুকিয়ে গেলে একটু ধুয়ে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার একটু একটু শুকিয়ে গেছে। আমি আর বেশিক্ষণ ওয়েট করব না, কারণ রাত্রে তো সবার তাড়া থাকে। তো জাস্ট 10 থেকে 15 মিনিট রেখেই তোমরা শুয়ে পড়বে। তো করলে তারপরে আরেকটা জিনিস দেখাবো, সেটা তোমরা অ্যাপ্লাই করবে। চাই বন্ধুরা মুখটা ধুয়ে আসি তাড়াতাড়ি। তো বন্ধুরা মুখটা আমি মুছে নিই। মুখটা আমি ধুয়ে এসেছি, টাওয়ালে দিয়ে হালকাভাবে ড্যাব ড্যাবভাবে ধুয়ে মুছে নেব। অলরেডি আমার মোছা হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কেমন গ্লো করছে। ইনস্ট্যান্ট কিন্তু গ্লো করছে। দেখো, কোথাও যেতে হচ্ছে, কোথাও যাবার প্রয়োজন আছে, তো তোমরা রাত্রে শোয়ার সময় যদি ব্যবহার নাও করতে চাও বা যদি ইনস্ট্যান্ট যদি গ্লো করাতে চাও স্কিনকে, তোমরা কিন্তু এইটা সঙ্গে সঙ্গে করে নিতে পারো। ইনস্ট্যান্ট মুখটা কিন্তু গ্লো করবে। তো বন্ধুরা সময় নষ্ট না করে আমি বলেছিলাম যে এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট লাগাতে হবে। সেটা কি? যেহেতু আমরা রাত্রেটা শোয়ার আগে করব, তাই আমরা কি দেব, একটা ভিটামিন ই ক্যাপসুল নেব। তো খুলে নিই ক্যাপসুলটা। একটাই স্কিনের জন্য যথেষ্ট। এই ভিটামিন ই ক্যাপসুলটাকে আমি ফুটো করব। এটাকে আমি এইভাবে ফুটো করে নেব সেফটি পিন দিয়ে। এইভাবে ফুটো করে নেব, এরকমভাবে পড়বে। যেটুকানি আছে সেটুকু আমি সবটা বার করে নেব। সবটা বার হয়ে গেছে আমার হাতের তালুতে। তারপরে কি করব, একটু বন্ধুরা অ্যালোভেরা জেল নেব। অ্যালোভেরা জেল
যাদের অ্যালোভেরা জেল শ্যুট করে না তারা এর সাথে গোলাপ জল লাগাতে পারো, বা এর সাথে একটু হালকা করে প্লেন যাদের গোলাপ জল ও মুখ চিচির করে, গোলাপ জল সাধারণত মুখ কারোর শ্যুট করে না এমন হয় না, যদি হয় কারোর বাই এনি চান্স যদি কারোর হয় তো সেক্ষেত্রে তোমরা প্লেন জল ইউজ করবে। তো এক্ষেত্রে 1 2 জাস্ট এটা নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব হাতের তালুতে, দেন মুখে অ্যাপ্লাই। খুব ভালো কাজ হয় বন্ধুরা, তোমরা পার্লারে যাবেই না, এইটা করে দেখো। একটু মাসাজ করবো এইভাবে, এইভাবে একটু মাসাজ করে নেবো স্কিনটাকে। টেনে টেনে মাসাজ করে নেবো, চাইলে তোমরা গলায় অ্যাপ্লাই করতে পারো। খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা, একদম ইনস্ট্যান্ট স্কিন গ্লো করবে। হ্যাঁ, ইনস্ট্যান্ট স্কিন গ্লো করবার জন্য কিন্তু বন্ধুরা ওই পর্যন্ত মুখটা ধুয়ে আসবে, ধুয়ে আসার পর কিন্তু এটা আর লাগাবে না, কারণ যারা শোয়ার সময় করবে তারাই শুধুমাত্র কিন্তু এটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে এবং সকালে উঠে মুখটা ধুয়ে নেবে। তারপরে টেনে টেনে মুখটা আমি ম্যাসাজ করে নেব এইভাবে। তো আমার স্কিনটা পুরো তৈরি একদম এইভাবে বন্ধুরা পুজো কদিন তোমরা করে ফেলো, দেখবে স্কিনটা কেমন গ্লো করে, কেমন সুন্দর হয়। তোমরা এবার তো আমি শুয়েই পড়বো, করে পরের দিন আমি মুখটা ধুয়ে ফেলবো। তো আমার স্কিনেরও আমি কেয়ার করছি পুজোর সামনে বলে। তো বন্ধুরা যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওটা তো অবশ্যই আমাকে একটা লাইক দিও, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। নমস্কার বন্ধুরা।